প্রথমে আমরা আমাদের কম্পিউটারে থাকা Adobe Photoshop প্রোগ্রামটি ওপেন করার জন্য আমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করে আমরা অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রামে গিয়ে আমরা এই যে Adobe Photoshop CS এ ক্লিক করলেই প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। এখন আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি ওপেন করে নিব। তো ছবি ওপেন করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এই যে আমার এই জায়গায় পাসপোর্ট সাইজ ছবি করা আছে, আমি ছবিটি ওপেন করলাম। এখন আমরা দেখব কিভাবে এক ক্লিকেই 4 কপি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো আপনি চাইলে এই অঙ্কটা আরো বাড়িয়ে নিতে পারেন। 4 কপি করতে পারেন, 6 কপি করতে পারেন বা আপনার যা ইচ্ছা, যত কপি ইচ্ছা তত কপি করতে পারেন। তো আমি 4 কপি ছবি করব। তো চলুন কিভাবে করা যায় দেখে নিই। তো এজন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে, ফাইলে ক্লিক করতে হবে। ফাইল থেকে আসতে হবে অটোমেটে। অটোমেটে এসে আপনাকে ক্লিক করতে হবে পিকচার প্যাকেজে। তো বন্ধুরা দেখুন আমার এইদিকে একটি শর্টকাট করা আছে, এটা কন্ট্রোল প্লাস ফ্ল্যাশ। তো এই শর্টকাটটি আগে থেকেই ছিল না, আমি শর্টকাটটি করে নিয়েছি। আর যদি শর্টকাটটি আপনারাও শর্টকাট করতে চান, তো শর্টকাট সংক্রান্ত একটি ভিডিও আমাদের আই বাটনে ক্লিক করলেই পাবেন বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের চ্যানেলে একটি Adobe Photoshop বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট আছে। আপনি চাইলে আপনার পছন্দের ভিডিওটি ওই জায়গা থেকেও দেখে নিতে পারেন। পিকচার প্যাকেজে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি উইন্ডো দেওয়া হবে। তখন আমরা এডিট লেআউটে চলে যাব। এডিট লেআউটে আসার পর আমরা কিন্তু 4 কপি পাসপোর্ট সাইজ ছবি করব। তো 4 কপি ছবি আমাদের 3R সাইজের মধ্যে কিন্তু 4 কপি ছবি পাসপোর্ট সাইজ ছবি হয়। তো আমরা পেপার সাইজটা লেআউট সাইজ আমরা 3R সাইজের করব। তো 3R সাইজের মাপ হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 5 পয়েন্ট। তো এই হলো 3R সাইজ। আমি লেআউটের একটি নাম দিয়ে নিব। তো আমি যেহেতু 4 কপি পাসপোর্ট সাইজ ছবি রাখবো, তো আমি 4 কপি পিপি লিখে রাখলাম। এদিকে পেপার সাইজ থাকবে কাস্টমস, ইউনিটস থাকবে ইঞ্চি। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এই জায়গাতে এসে ডিলেট অল দিয়ে দিব। তো আমি ডিলেট অল দিয়ে দিলাম। এখন আমাদেরকে অ্যাড জোনে ক্লিক করতে হবে। অ্যাড জোনে ক্লিক করলাম, এই যে আমার একটি ছবি আসছে। আমার ছবির সাইজটি দিব ইমেজ জোন। ইমেজ জোনে আমার ছবির সাইজটি দিব। তো ইমেজ জোনে আমি এই জায়গায় পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 1.5 1.9। তো এখন আমি ছবিটি এই যে এই জায়গায় রাইট বাটনে ক্লিক করলে ডুপ্লিকেট দিয়ে 2 কপি হয়ে গেল। এই যে আবার ডুপ্লিকেট করলাম, 3 কপি হয়ে গেল। আবার ডুপ্লিকেট করলাম, 4 কপি হয়ে গেল। তো এখন আমি আমার পছন্দ অনুযায়ী ভাবে ছবিগুলোকে সাজিয়ে এই যে আমার ছবিগুলো রাখা হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করব, সেভে ক্লিক করব। তো আমার এই লেআউট নামটি অলরেডি ওই জায়গায় আছে, যার কারণে অন্য আরেকটি নাম দিতে হবে। তো আমি এই জায়গায় 0 অ্যাড করে দিলাম। তো এখন সেভে দিলাম। তো এই যে হয়ে গেছে। এখন আমি লেআউটে একটি নাম দিব। সেভ করে ফেললাম। তো বন্ধুরা আমার কাজ মোটামুটি শেষ। তো আপনারা যে বিষয়গুলা এই জায়গায় লক্ষ্য রাখবেন, পেপার সাইজ 3.5, অন্য সাইড দিয়ে 5 ইঞ্চি থাকতে হবে। লেআউটের নামটি হচ্ছে 80, আমি 80 করেছি। রেজুলেশন থাকবে 300, পিক্সেলের জায়গায় থাকবে পিক্সেল অবলিক ইঞ্চি, কালার মোড RGB রাখবেন। আর এই জায়গায় যা আছে তাই থাকবে। তো আমরা এখন ওকে চাপ দিয়ে দেখি কি হয়। তো এই যে বন্ধুরা আমার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি এক ক্লিকের কথা বলেছিলাম। তো এক ক্লিকে করতে হয়, আমরা এই প্রসেসগুলা ঠিক করে আমি যদি কন্ট্রোল ফ্ল্যাশে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এই ধরনের একটি লেআউট আসবে। লেআউট আসলে আমি শুধু লেআউটটি চেঞ্জ করে দিব। লেআউটের জায়গায় এই যে আমি কিন্তু এই লেআউটটি একটু আগে তৈরি করেছি। তো এই যে এটা দেওয়া মাত্রই কিন্তু দেখতেছেন 4 কপি ছবি এসে গেছে। আমি ওকে প্রেস করলাম। তো এই যে বন্ধুরা আমার 4 কপি ছবি আবারও রেডি হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, কাজকে আরো সহজ করে নিতে পারেন। আর ফটোশপ সংক্রান্ত আমাদের একটি প্লেলিস্ট আছে, আপনি চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্টটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।
বা ফটোশপ সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স।